ইকরাকে বলেন যে তুই মরে যা, তুই মরে গেলে আমি শান্তি পাবো, হত্যা কর, এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা দিয়ে তুই মরে গেলে আমি শান্তি পাবো, তুই আত্মহত্যা কর, এভাবে এই ভিকটিম জাহের আলভি প্রতিনিয়ত ইকরাকে উত্ত্যক্ত করে গিয়েছে। নিজ স্বামীর এমন উত্ত্যক্তপূর্ণ কথা এবং পরকীয়া আত্মহত্যা করতে বাধ্য করে স্ত্রী ইকরাকে। জাহের আলভির বিরুদ্ধে মামলার সবকিছু রীতিমতো প্রমাণ হওয়াতে নিজ দায়িত্বে আত্মসমর্পণ করলেও জামিন মিলল না ভিকটিম জাহের আলভির। এবার সর্বোচ্চ 50 বছরের সাজা হতে চলেছে জাহের আলভির। স্ত্রী আফরা ইবরাত ইকরাকে আত্মঘাতী হতে বাধ্য করার মামলায় শেষ পর্যন্ত রক্ষা হলো না ছোট পর্দার জনপ্রিয় মুখ জাহের আলভির ওরফে মোহাম্মদ নিয়ামতুল্লাহ ভূঁইয়ার। দীর্ঘ 4 মাস পলাতক থাকার পর আজ বৃহস্পতিবার 18 জুন দুপুরের দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে জাহের আলভি। তবে আদালত শুনানির শেষে তার জামিন আবেদন মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। মাথায় হালকা বাদামি রঙের ক্যাপ এবং নীল রঙের শার্ট পরিহিত জাহের আলভিকে ঘিরে রেখেছে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আদালত প্রাঙ্গণে তাকে দেখা মাত্রই চারপাশ থেকে সাধারণ মানুষেরা ও গণমাধ্যম কর্মীরা নানান রকমের স্লোগান দিতে থাকে। তীব্র জনগোষ্ঠ থেকে বাঁচাতে পুলিশ সদস্যরা তাকে অতি তাড়াতাড়ি আদালত প্রাঙ্গণ পার করে পিছন ধারের দিকে নিয়ে যান। আদালত চত্বরে উপস্থিত বিক্ষিপ্ত সাধারণ মানুষ জাহের আলভির দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানিয়েছেন। ইকরার পরিবার ও ভক্তদের দাবি, পরকীয়া ও নির্যাতনের জেরে জাহের আলভির কঠোরতম সাজা হয়। তবে আইনি প্রক্রিয়ায় আজকে তার জামিন মঞ্জুর না করে তাকে শুধু কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী বিচারের কার্যক্রম শেষে আদালত এই বিষয়ে চূড়ান্ত রায় ও সাজার মেয়াদ ঘোষণা করবে। আপাতত জামিন না পাওয়ায় কাশেমপুর কারাগারই হচ্ছে আলভির নতুন ঠিকানা। মামলার পরবর্তী শুনানিতে তাকে আবার আদালতে হাজির করা হবে জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। নিজ স্ত্রী ইকরা মারা যাওয়ার পরে 4 মাস ধরে পলাতক ছিল এই জাহের আলভি। গত 28 ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিউএসএস এর বাসা থেকে আলভির স্ত্রী ইকরার নিথর দেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় নাটকের অজুহাত দিয়ে মডেল এবং প্রেমিকা তিথিকে নিয়ে নেপালে ঘুরতে যান জাহের আলভি। ইকরার পরিবারের অভিযোগ, তিথির সাথে আলভির প্রেমের পরকীয়ার সম্পর্ক এবং দীর্ঘদিন ধরে নির্যাতন এবং মানসিক অত্যাচারের চাপে এবং প্রতিনিয়ত ইকরাকে মৃত্যু উত্ত্যক্ত কথা বলাতে মরণঘাতী মৃত্যুর পথ বেছে নেয় ইকরা। দীর্ঘ 4 মাস এই ভিকটিম আলভির লুকিয়ে থেকেও কোনো লাভ হলো না। আপনারা আলভির কি শাস্তি চান গাইস, কমেন্টে জানান।